আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেট নয়, ওভারঅল যত ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেস রয়েছে, সমস্ত মার্কেট প্লেসে আপনার টিকে থাকতে হলে অবশ্যই নিজেকে প্রতিনিয়ত আপ আপগ্রেড করতে হবে। নিজেকে প্রতিনিয়ত আপডেটেড রাখতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে হবে মার্কেটের জন্য। ঠিক আছে? মার্কেটে প্রচুর সময় দিতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। কি কারণে? কারণ মার্কেট খুবই ডাইনামিক। প্রতিনিয়ত মার্কেটের আসলে আ গতিবিধি চেঞ্জ হতে থাকে। মার্কেট আর আগের মতো চলে না। যদি আপনাদের একটু আমি বোঝানোর চেষ্টা করি চার্টের মাধ্যমে, সেক্ষেত্রে মার্কেটে একটা সময় খুব মানে স্বাভাবিকভাবে চলতো। এভাবে হায়ার হাই ক্রিয়েট করতো আপ ট্রেন্ডে, এভাবে হায়ার হাই ক্রিয়েট করতো, হায়ার হাই ক্রিয়েট করতো। ঠিক আছে? কিন্তু একটা সময় মানুষ যখন এই জিনিসটা ক্যাচ করে ফেলল তখন মার্কেট তার আসলে একটু চেঞ্জ আনলো। যেমন কি করে, এখন আমরা ইদানিং দেখতে পাই কি করে, মার্কেট এরকম একটা হাই ক্রিয়েট করে। দেন এভাবে অ্যা এইভাবে লো, লো, হাই, লো ক্রিয়েট করে আপনাদের কনফিউশন করে দেন আবার আরেকটা হাই ক্রিয়েট করে। দেন আবার কি করে, আবার হাই ক্রিয়েট করে, লো ক্রিয়েট করে, লো ক্রিয়েট করে, হাই ক্রিয়েট করে, আবার আ এই হাইটাও ব্রেক করে, আবার এই হাই ব্রেক করে, আবার আরেকটা নতুন হায়ার হাই ক্রিয়েট করে। এই আপ ট্রেন্ড এর ক্ষেত্রে, ঠিক আছে? আপনাদের কনফিউশন এ ফেলার জন্য, ঠিক আছে? এইভাবে প্রতিনিয়ত, প্রতিনিয়ত মার্কেটে আপনাদের নতুন, নতুন জিনিস শিখতে হবে এবং নতুন, নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে। ঠিক আছে? কোন একটা জিনিস আপনি শিখলেন, যেমন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শিখলেন। এই জিনিসটা শিখে আপনি ভাবলেন আমি পৃথিবীর সমস্ত কিছু শিখে ফেলেছি, আমার আর কোন কিছু শিখতে হবে না। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে আমি ট্রেড করব এবং মার্সিডিজ গাড়ি কিনবো, ল্যাম্বরগিনি গাড়ি কিনবো। হায়রে দুনিয়া ভাই, দুনিয়া আর এত সহজ নেই। একটা চরম সত্যি কথা হলো, আ যেই জিনিসটা মার্কেটে এপ্লাই করে আপনি এখন প্রফিটেবল হবেন, আগামী ২-৪ বছরে কিন্তু মার্কেট মানে চেঞ্জ হয়ে যেতে পারে। অন্য ধরনের মানে বিহেভ করতে পারে, অন্য ধরনের ক্যারেক্টার মার্কেটে আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে? এখন আমাদের অবশ্যই নিজে, নিজে শিখতে হবে ভাই। মার্কেটে যত সময় দিবেন, মার্কেটে ৫ বছর, ১০ বছর সময় দেন, অটোমেটিক মার্কেটের সাথে, সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন, নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন মার্কেটের সাথে। ঠিক আছে? নতুন, নতুন অনেক জিনিস শিখবেন, মার্কেটকে আসলে ফোকাস করবেন, মার্কেটে থাকবেন, দেখবেন কিভাবে কি হচ্ছে। অটোমেটিক আপনার কিন্তু চেঞ্জ চলে আসবে। ঠিক আছে? আপনি আপডেট হয়ে যাবেন মার্কেটের সামনে। আর অবশ্যই নিউজ গুলো ফলো করবেন যে কখন কোথায় কি হচ্ছে। ফাইন্যান্সিয়াল মার্কেটে কখন কোথায় কি হচ্ছে, কোন প্রেসিডেন্ট কার সাথে কি বলছে, এই সমস্ত জিনিসগুলো আপনি নিজে, নিজে জানার চেষ্টা করবেন। এনালাইসিস করার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি চাইলে কিন্তু আপনাদের টেলিগ্রামে ২ দিন ৩ দিন পরই একটা করে কল দিতে পারি। আমি কিন্তু সত্যি ভাই আমি কিন্তু দেই না। এই কারণে যে আমি কল দিলাম, ঠিক আছে? টেলিগ্রামে যদি আপনি আসেন, আমার টেলিগ্রামে আমি কল দিলাম, ঠিক আছে? আমি কল দিলে আপনি কি করবেন? ওগুলো বাই করবেন। বাই করলে কি হবে? আপনি কি কারণে লাভ করলেন, কি কারণে আপনার লস হলো, আপনি কোন কিছুই বুঝবেন না, নোট ডাউন করবেন না, কিচ্ছু না। আপনি শুধু বাই করবেন, লাভ হলে লাভ, লস হলে লস। এতে ভাই আপনি টিকে থাকতে পারবেন না মার্কেট প্লেসে। সত্যি ভাই এই মার্কেট প্লেসে টিকে থাকতে হলে আপনাকে সত্যি সময়ের সাথে, সাথে অবশ্যই আপডেটেড থাকতে হবে। ঠিক আছে? মার্কেট যখন যেই রকম থাকে সেই অবস্থায় আপনাকে এই মার্কেটের সাথে অবশ্যই মানিয়ে নিতে হবে। এতে কোনো ধরনের কোনো আমি সন্দেহ দেখছি না। দেখুন আমি টেলিগ্রামে একটা আমি সচরাচর টেলিগ্রামে কোনো কল দেই না। এটা কিন্তু সম্পূর্ণ শো অফ নয়। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি। ভুল বুঝবেন না কোনোভাবেই। আমি প্যানকেক সোয়াব এর কেক টোকেনটা আমি $১.৫ এর নিচে য যদি পান সেক্ষেত্রে আমি চুম্মা দিতে বলেছিলাম। সো এখন এটা সম্ভবত ৬ থেকে ৭ দিন আগে আমি বলেছিলাম, যখন প্যানকেক সোয়াবের প্রাইস ছিল মোটামুটি আ $১.৬০ কি ৬৫ সেন্টের আশপাশে। তো প্যানকেক সোয়াবের যদি আমরা চার্টে যাই, দেখুন সেইখান থেকে কিন্তু $১.৩৮ $৪০ এ কিন্তু চলে এসেছিল $১.৬০ থেকে। আমি সম্ভবত এই যে এইসব জোনে বলেছিলাম, ঠিক আছে? সেখান থেকে পরে $১.৪০ এ চলে এসেছিল। আমি আবার রিমাইন্ডার দিতে পারিনি। কি কারণে? টেলিগ্রামে। কারণ আমার মনে ছিল না। ঠিক আছে? তো আপনারা নিজে, নিজে শিখবেন ভাই, এতটুকুই বললাম। সেইখান থেকে প্যানকেক সোয়াপ দেখুন কি পরিমাণ একটা মানে রিটার্ন আপনাদের দিয়েছে। যদি আপনারা $১.৫ এর কাছাকাছিতেও কিনতেন, মোটামুটি এখন ৭৩ থেকে ৮০% এর উপরে অলরেডি পাম্প নিয়ে নিয়েছে। ওভারঅল বেশিরভাগ বিএনবি চেনেরই কিন্তু আ পাম্প এসেছে।
যদি আপনারা ডিফাই লামাতে আসেন, দেখুন এগুলো একদম নিজে, নিজে ট্রাই করবেন নিজের পিসিতে হয়তোবা মোবাইলে। ডিফাই লামাতে আসলেন, দেখলেন প্যানকেক সোয়াবে ডেক্স ভলিউম মোটামুটি অনেক হয়েছে। ঠিক আছে? টিবিএলটাও অনেক বেশি রয়েছে। এখন এই ক্যাটেগরির কোন কয়েনগুলো আছে একটু আপনার অন্যান্য লোকের চেয়ে একটু ভিন্ন হতে হবে, একটু মানে ক্লেভার হতে হবে। অন্যান্য লোকরা যেভাবে ভাবে আপনি তার বিপরীতটা সেইভাবে ভাবার চেষ্টা করবেন মার্কেটে আস্তে, আস্তে প্রফিটেবল হবেন। দেখুন এখানে কি আছে? লিস্টাডাও আছে। দেখলেন যে কে পাম্প চলে এসেছে। সো আপনি লিস্টাডাওতে যাবেন, এনালাইসিস করবেন যে লিস্টাডাও কি করছে? লিস্টাডাও যেহেতু এগুলো বিএনবি চেইন এর কয়েন। আপনি দেখতে পাচ্ছেন বাইন্যান্স এর আমি এই ডিফাই লামাতে বিএনবি চেইন এর ভিতরে এসেছি। বিএনবি চেইন এর কয়েন এগুলো। ঠিক আছে? ডেক্স হিসেবে কাজ করবে। হয়তোবা কিছু রেস্টিং প্রোটোকল হিসেবে কাজ করছে। হয়তোবা কিছু লেন্ডিং প্রোটোকল হিসেবে কাজ করছে। তারপরে আপনি আসলেন ভেনুসে। ভেনুসে আসার পর আপনি দেখলেন প্রাইস, প্রাইস আসার পর ভেনুসে দেখলেন আপনি। ঠিক আছে? আ সরি এএভিভি তে আসলেন, ভেনুসে আসলেন এই সমস্ত কয়েন নিজে, নিজে দেখলেন। এএভিভি এই কয়েনে আসলেন, দেখলেন খুব একটা পাম্প কয়েনটাতে আসেনি। সো আপনি নিজে, নিজে ট্রেডিং প্ল্যান করলেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আ সুইং লো, এই লো গুলোর নিচের লিকুইডিটি গুলো এখন পর্যন্ত নেয়নি। সো আপনি এন্ট্রি প্ল্যান কিভাবে করলেন? এন্ট্রি প্ল্যান করলেন যখন এই রেঞ্জটাতে আসবে আমি অবশ্যই এই রেঞ্জটাতে আসলে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমার টার্গেট থাকবে এই হাইটা পর্যন্ত, একটু নিচে দিবেন টার্গেট এবং আমার স্টপ লস থাকবে আমার এই লোটা পর্যন্ত। ঠিক আছে? সো স্টপ লসটা থাকবে আমাদের এই লোটা পর্যন্ত। এইভাবে ভাই দেখুন এই লোটার একটু নিচে দিবেন। মোটামুটি আ রিস্ক এবং রিওয়ার্ড রেশিও 3.32 মোটামুটি ভালো একটা রিস্ক এবং রিওয়ার্ড রেশিও। এভাবে আপনি নিজে, নিজে যখন মার্কেটে শেখার ট্রাই করবেন, আপনি কিন্তু যত সময় দিবেন ২, ৪, ৫ বছর পর যখন আপনার চুল পেকে যাবে মার্কেটে, আপনি বুঝবেন ক্রিপ্টো মার্কেট দেখে আপনি বুঝবেন যে এখন সম্ভবত আমি ভালো ট্রেডার হতে পেরেছি। এইভাবে নিজেকে নিজের উপর কম্পেয়ার করবেন। নিজের সাকসেসটাকে আপনি আসলে যদি দেখতে পান অথবা নিজের ভুল যদি দেখতে পান, শুধরাতে পারেন, আপনি সত্যি প্রফিটেবল আস্তে, আস্তে হয়ে যাবেন। সো দেখবেন ডিফাই লামাতে আসবেন, এগুলো দেখবেন কোন কয়েনের কেমন আসলে আ টিভিএল রয়েছে এবং এই যে অ্যাভালন এই কয়েনটাও দেখলেন আপনি। যেহেতু বিএনবি চেইন গুলো পাম্প আসছে আস্তে, আস্তে এইসব কয়েনেও কিন্তু পাম্প আসতে পারে। সো আপনি যাবেন আস্তে করে এইখানে সার্চ দিবেন অ্যাভালন, অ্যাভালন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি যে কয়েন পাবেন, ঠিক আছে? সরি, আমি একটু সার্চ দিচ্ছি। অ্যাভালন সার্চ দিবেন, আপনি কয়েনটা পাবেন। ঠিক আছে? পাওয়ার পরে দেখবেন যে কেমন আসলে এর মার্কেট ক্যাপ রয়েছে। মার্কেট ক্যাপ খুব একটা বেশি নয়। তার মানে এই কয়েনটা কি বুঝলেন? এই কয়েনটা একটু রিস্কি রয়েছে। সো এই কয়েনটা আপনার নিতে হলে শর্ট টাইম এর জন্য নিতে হবে। সো শর্ট টাইমে যেহেতু বিএনবি সমস্ত কয়েন পাম্প আছে, পাম্প চলে আসছে, আমি শর্ট টাইমের জন্য নিবো কয়েনটা। সমস্যা কি? কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, আমি কিন্তু কয়েনগুলো আপনাকে নিতে বলছি না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের বুঝাচ্ছি। এইভাবে আপনি এনালাইসিস করবেন। তো শর্ট টাইমের জন্য আপনি আসবেন, দেখবেন কি করছে? ডাউন ট্রেন্ড এ রয়েছে। লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট করছে। সো আপনি যখন এই সমস্ত জোনে আসবে, এই সমস্ত জোনে যখন আসবে তখন আপনি বাই করার চেষ্টা করবেন এবং আপনার এসএল টা থাকবে এই যে এটার নিচে এবং টার্গেট থাকবে আপনার উপরের দিকে। এইভাবে ভাই নিজে প্র্যাকটিস করবেন। মার্কেটে সবচেয়ে বড় কথা সময় দিতে হবে। এর উপরে কোনো কিছুই নয়। ঠিক আছে? সময় দিতে হবে। আপনারা জানেন মার্কেট কিন্তু আর আগের মতো থাকবে না। যত মানুষ আসবে আমাদের ট্র্যাপ করার জন্য মার্কেট নতুন ভাবে ডাইনামিক ভাবে চলবে। একদম সোজা একদম এইভাবেই পাম্প দিবে না। ঠিক আছে? ডাইনামিক ভাবে চলবে। এভাবে একটু উপরে যাবে, এভাবে আবার লো ক্রিয়েট করবে, ইন্টারনাল স্ট্রাকচার দিবে এভাবে। আপনারা ভাববেন যে আসলে ডাউন ট্রেন্ড এ চলতেছে। এভাবে ইন্টারনাল স্ট্রাকচার দিবে, আবার এটা ব্রেক করবে, আবার এটার নিচে আসবে, আবার উপরে আরেকটা হায়ার হাই ক্রিয়েট করবে। এইভাবে আপনাদের কনফিউশন করার জন্য মার্কেট প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকবে। সেই সাথে আপনি নিজেও চেঞ্জ হবেন। শুধু মার্কেট চেঞ্জ হলে হবে না, আপনি নিজেও চেঞ্জ হবেন। তাহলেই কিন্তু আপনি এই ক্রিপ্টো মার্কেট নয়, যত ধরনের মার্কেট আছে ফরেক্স বলেন, স্টক মার্কেট বলেন, যত ধরনের মার্কেট প্লেস আছে, সমস্ত মার্কেট প্লেস আমি বাইনারি সাজেস্ট করি না। কারণ বাইনারি একদম গ্যাবলিং আমার কাছে মনে হয়। ঠিক আছে? এ কারণে আমি বাইনারি সাজেস্ট করি না। তাছাড়া অন্যান্য যেসব মার্কেট প্লেস আছে আপনি নিজেকে আপডেট রাখবেন সবসময়। ঠিক আছে? সবসময় আপডেট রাখবেন। ডমিনেন্স এ আসুন, আমার আগেরই ড্র করা ছিল দেখুন। এখানে একটা ইমব্যালেন্স ছিল। এক্সাক্টলি ইমব্যালেন্সটাই টাচ করে আবার নিচের দিকে আসছে। সো ওভারঅল এই জোনটাতে কিন্তু ডমিন্যান্স, যদি আপনাদের একটু ড্র করে আমি দেখাই,
ওভারঅল এই জোনটাতেই কিন্তু ডমিন্যান্স ঘোরাফেরা করছে। সো এখন ডমিন্যান্স আমাদের কি করতে পারে? ডমিন্যান্স যখন কমবে তখন অবশ্যই আমাদের যে অল্ট কয়েন গুলো আছে, অল্ট কয়েন গুলো পাম্প আসার চেষ্টা করবে। ঠিক আছে? সো ডমিন্যান্স কি করবে? এভাবে নিচে যাবে। এই জোনটা আবার এখান থেকে উপরে আসার চেষ্টা করবে, আবার নিচে আসবে। এভাবেই ডাইনামিক ভাবে মার্কেট চলবে। আপনি যখন মার্কেটে সময় দিবেন, আপনার প্রত্যেকটা মুভমেন্ট সম্বন্ধে কিন্তু ধারণা হয়ে যাবে যে এইরকম মুভমেন্ট গুলো কি কারণে দিচ্ছে, কোনটা আপনাকে ট্যাপ করার জন্য দিচ্ছে, আর কোনটা অ্যাকচুয়াল ভলিউম এসে মার্কেট উপরে যাচ্ছে এবং কোনটা অ্যাকচুয়ালি আসলে মানুষ সেল করছে, আসলেই হোয়েলসরা সেল করছে কি কারণে সমস্ত কিছুই আপনি বুঝতে পারবেন। সো মার্কেটের কারেন্ট সিচুয়েশন এ যদি আসি, ভলিউম কিছু বেড়েছে কারণ উইকেন্ড শেষ, ভলিউম এসেছে মার্কেটে। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স রয়েছে 32 এবং আ যদি কমেন্টে আসি, অল্প কিছু কমেন্ট পড়বো। বেশি কমেন্ট পড়ার সুযোগ হবে না, কারেন্ট ছিল না। আমি মাত্র কারেন্ট আসলো এবং ভিডিওটা মেক করার জন্য বসলাম। ঠিক আছে? কমেন্টও খুব একটা বেশি আমি পড়তে পারব না। ভাই পল কয়েনটা কি পাম্প করবে নাকি সেল করে দিব? সো এই জিনিসটা আপনি সময় দেন মার্কেটে অবশ্যই নিজেই বুঝতে পারবেন। পল কয়েনটা লেয়ার 2 ক্যাটেগরির কয়েন, ইথেরিয়াম এর স্কেলিং করে এই কয়েনটা। এখন কি সেল দেওয়ার সময় বলেন? সেল আপনি উপরে দিলেন না কেন? এখন তো সেল দেওয়ার কোনোভাবেই সময় না। এই কয়েনটা যাক আরো ৪০ সেন্ট, ৫০ সেন্ট, ৬০ সেন্ট পর্যন্ত যাক। তারপরেই না আপনি সেল দিবেন। এখন আপনি কি কারণে সেল দিবেন পল কয়েনটা? এখন তো নিচে আসে। যদি ট্রেডিং করেন তাহলে তো আপনার অবশ্যই আইডেন্টিফাই করা থাকবে। আপনার নিজস্বটা স্ট্র্যাটেজি থাকবে। যেই স্ট্র্যাটেজি বিল্ড করে আপনি ট্রেড করেন। সো আপনি যদি শর্ট ট্রেড করেন, সেই ক্ষেত্রে আমি বলতে পারব না আপনি কি করবেন। কিন্তু যদি ইনভেস্টমেন্ট থাকে ধৈর্য ধরুন। $৫,০০০ ইনভেস্ট করা ছিল। এখন পর্যন্ত ৩৫ থেকে ৪০% ডাউনে আছি। মাশাআল্লাহ আপনার মনে হয় নিচে কিনা ছিল। যেহেতু আমার মনে হয় আপনি কি কিনেছেন? গালা কিনেছেন, আরবিট্রাম কিনেছেন, নিউরো কিনেছেন, শেয়ারস কিনেছেন। আপনি কি বলবো ভাই, আপনার হোল্ডিং এ আমি খুব একটা বেশি যে ফান্ডামেন্টাল কয়েন আমি দেখছি না। ঠিক আছে? এখানে নিউরো কয়েন, মিম কয়েন, গালা কয়েন, গেমিং ট্রেন্ড নেই। আরবিট্রাম কয়েন লেয়ার 2 ক্যাটেগরির কয়েন এখন পর্যন্ত লেয়ার 2 ইথেরিয়াম পাম্প আসেনি। এ কারণে আরবিট্রামও পাম্প করছে না। এর মানে এই নয় পাম্প করবে না। পাম্প অবশ্যই আরবিট্রামে আসবে। নিউরো কয়েন, মিম কয়েন, শেয়ারস কয়েন এটাও মিম কয়েন। তো বেশিরভাগ মিম কয়েনে আপনি $৫,০০০ আপনি রেখেছেন কি? এসব কয়েন, গেমিং কয়েন আর মিম কয়েন। এখন কিভাবে বলবো ভাই আপনার ই আসলে এই আ ফান্ড কি রিকভার হবে? তো অবশ্যই গালা কয়েনেও রিকভার হওয়ার চান্স আছে, আরবিট্রামেও চান্স আছে। কিন্তু নিউরো এবং 100 শেয়ারস এই ২ টা মিম কয়েন যদি রিকভার হয় ফান্ডটাকে আপনার ৩-৪ গুণ করে দিতে পারে। আর যদি রিকভার না হয় তাহলে আর কিছুই করার নেই। কারণ এগুলো মিম কয়েন, এগুলোর প্রেডিকশন হয় না। আরেকটা কয়েনের কথা বলছেন AEIRO। AERO কয়েনটা ব্যাশ ইকোসিস্টেমে ডেক্স এর কাজ করে। সম্ভবত আপনি কিভাবে বুঝবেন? ডিফাই লামাতে আসলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যদি ব্যাশ ইকোসিস্টেমে যান। আমরা সম্ভবত এখন আছি BSC তে। এখন আমরা ব্যাসে যাবো, ঠিক আছে? ব্যাসে যাবো। ব্যাস সিস্টেমে যদি যাই, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন ব্যাস ইকোসিস্টেমের টোটাল ভ্যালু লকড রয়েছে ডেফি তে, ঠিক আছে? ডেক্সের 2.91 বিলিয়নের কাছাকাছি। দেখুন, সবার ১ম এ যেটা রয়েছে, সেটা রয়েছে AERO। সো ব্যাস ইকোসিস্টেম এখন পর্যন্ত মার্কেটে ব্যাস তার নিজস্ব কয়েন আনেনি। কিন্তু অত্যন্ত ভালো একটা আ ইয়ে ব্যাস ইকোসিস্টেম কিন্তু নিজেদের শক্তিশালী করে আনছে, ঠিক আছে? অন্যান্য কয়েনের যেভাবে আনছে, উম নিজস্ব চেইন ওইভাবে শক্তিশালী করে এদের কিন্তু অনেক কম, ঠিক আছে? ট্রান্সেকশন ফি। তো ব্যাস ইকোসিস্টেমের ভবিষ্যৎ আমি খুব ভালো দেখছি। সেই ক্ষেত্রে এর ভবিষ্যতও আমার কথা না, এটা কিন্তু আপনি নিজে রিসার্চ করে বের করবেন। আমি জাস্ট আপনাকে ধরিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি ব্যাস ইকোসিস্টেম সাকসেসফুলি তাদের প্রজেক্ট গুলো লঞ্চ করতে পারে, একদম পারফেক্ট এই আরো কয়েনটা অনেক ভালো করবে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন সল যখন ভালো করে, আপনি দেখতে পান সলের আরেকটা কয়েন রয়েছে জুপ। জুপও ভালো করে। কেন করে? এই সমস্ত কারণে করে। ঠিক আছে? এই যে ব্যাসের যত রয়েছে, ট্রান্সেকশন রয়েছে ডেস্কে সমস্ত কিন্তু এই এর মাধ্যমে হওয়ার চেষ্টা করবে। কোন রকমের কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই নিজে শিখবেন ভাই। আপনাকে কোনভাবে ম্যানিপুলেট করা আমার দায়িত্ব নয়। ঠিক আছে? সো নেক্সট যে কমেন্টটা পড়বো, সেই ক্ষেত্রে ফালা নেটওয়ার্কটা কোন ক্যাটেগরির? অবশ্যই এআই ক্যাটেগরির। ভাই এক্সআরপি ওয়েলথ এর কাছে কেমন আছে? আপনাকে আমি যদি দেখিয়ে দেই এক্সআরপি ওয়েলথ এর কাছে কেমন আছে। টপ 100 রিচ লিস্টে যদি আপনি আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে ১ নাম্বার সবচেয়ে বেশি এক্সআরপি যেই লোকটা হোল্ড করছে তার মাত্র ৫% এর মতো এক্সআরপি হোল্ডিং আছে।
২ নম্বর যে ৫%, ৩ নাম্বার ৫%, ৬ নম্বরের আছে ৪.৫%, এভাবে তারপরে দেখুন ৯ নাম্বার থেকে শুরু হইছে 1%, 1%, 1%, 1%, 0.5%। সো হোয়েলদের কাছে খুব একটা বেশি আছে বলে আমার কাছে মনে হয় না। যদি আপনি দেখেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে? সো নেক্সট যে কয়েনটা পড়বো XRP ভালো কয়েন ভাই। এনা কয়েনটা ভালো করবে। অপটিমিজম লেয়ার 2 ক্যাটেগরির কয়েন ভালো করবে। নিউরো কয়েনটা কেনার এখন সময় আপনি কিনতে পারেন ইনভেস্ট করতে হলে এখনই করতে পারেন নিজের রিস্কে নিজের রিসার্চে। ঠিক আছে? আরবিটার্ম কয়েনটা কেমন? লেয়ার 2 ক্যাটেগরির ভালো কয়েন। পাই নিয়ে কিছু বলেন? না আমি পাই নিয়ে কোনো কিছুই বলব না। ভাই অন এবং জিল এই ২ টা নিয়ে আমি এই ২ টা কয়েনকে আমি আগে থেকেই চিনি। জিলকোকেও আগে থেকে চিনি। আর হারমোনিয়ন এটাকেও আমি আগে থেকেই চিনি। কিন্তু এটা নিয়ে আমার আরো রিসার্চ করতে হবে। আন্দাজে আমি একটা জিনিস আপনাকে বলে দিতে কিন্তু পারি না। ঠিক আছে? সিজিবিটি ভালো করবে ভাই এআই ক্যাটেগরির কয়েন। এআই 10 ফেরত আসলে সিজিবিটি ভালো করবে। রোজ কয়েনটা এআই এবং লেয়ার অন ২ টা ক্যাটেগরি একসাথে ঠিক আছে? আছে। তো রোজ কয়েনটা বেসিক্যালি এআই ক্যাটেগরির কয়েন এবং রোজ কয়েনটাও ভালো করবে। কোন ধরনের কোন সন্দেহ নেই। অনেক পুরাতন কয়েন। মার্কেট থেকে যাবে না। মাঝে, মাঝেই আপনি দেখতে পারবেন ১২ সেন্ট কি ১৮ সেন্ট ১৬ সেন্টে চলে গেছে। অবশ্যই নিজে রিসার্চ করে দেখতে পারবেন। এখানে আপনি বলছেন জেসমি ওপেন, ওপেন কয়েনটা কি ওপেন ইডিইউ যদি হয় তাহলে ভালো কয়েন বা এডুকেশন নিয়ে কাজ করে ওয়ার্লড ওয়াইড। ঠিক আছে? ওপেন ইডিইউ ঠিক আছে? এটা যদি হয় পেঙ্গুইন, মিম কয়েন এটা নিয়ে কোন কিছু বলার নেই। এটা পাম্প করলে দ্রুত পাম্প আসবে। মিম কয়েনে যখন ট্রেন্ড আসবে দ্রুত পাম্প আসবে এটা। ঠিক আছে? সো নেক্সট মানটা কয়েনটা বিক্রি করে কি বিয়ে করতে পারবো? তাহলে আপনার আর বিয়ে করা হচ্ছে না এবছর। আপনার সম্ভবত আরো ২-১ বছর অবিবাহিত থাকা লাগতে পারে। সরি আপনি ফান করলাম। মানটা কয়েনটা রাখতে হবে। তবে বিয়ে-শাদী করতে হলে এই মানটা কয়েনটা বিয়ে করবেন না। ঠিক আছে? বিয়ে-শাদী করতে হলে আ অবশ্যই আপনি কোন কাজ করবেন ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি। সো নেক্সট আর কোন কমেন্ট নেই। ভালো থাকবেন সকলে। আর মার্কেটে ভাই একটা জিনিস সত্য কথা কি প্রতিনিয়তই আপনি আপডেটেড থাকবেন। দেখছেন? মার্কেট মার্কেট এখন আমাদের ম্যানিপুলেট করছে। সিম্পল ডমিন্যান্স টাই দেখেন ভাই। এই রেঞ্জটার ভিতরে কিভাবে মানে কি ডাইনামিক সিচুয়েশন টা রয়েছে এই জোনটার ভিতরে সিম্পল। আগে হলে এইভাবে উপরে যেত। আবার যখন পড়তো এই আ লো আ আম হায়ার লো টাকে ব্রেক করে দিয়ে এইভাবে নিচের দিকে স্ট্রাকচার দিয়ে নিচে পড়তো। কিন্তু এখন কিন্তু মার্কেটে প্রতিনিয়ত ম্যানিপুলেট করার জন্য শুধু এই মার্কেট নয় ফরেক্স মার্কেট হোক সেটা স্টক মার্কেট, হোক সেটা অন্য যেকোনো মার্কেট। আপনাদের ম্যানিপুলেট করবেই ভাই মার্কেটে রিটেল ট্রেডাররা যাতে প্রফিট না করতে পারে সেজন্য মার্কেট যত ধরনের ব্যবস্থা নিতে হবে সমস্ত ধরনের ব্যবস্থা নি নিবে মার্কেট। ঠিক আছে? আর নিউজের বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আবার আলোচনা করব। কারণ আমি তো কোথাও যাচ্ছি না। প্রতিনিয়তই আপনাদের আ কিছু না কিছু শেখানোর চেষ্টা করছি। দেখুন মার্কেট এভাবে কিভাবে ডায়নামিক মানে মুভমেন্ট দিছে। ঠিক আছে? এখানে আপনার হাই কোনটা লো কোনটা এটা ধরাও কিন্তু একটা মুশকিল হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো আপনার ধরতে হবে। টোটালি একটা সাইডওয়েজ। এখানে সাইডওয়েজ এখানে আপনি হাই লো ধরতে পারবেন না। ঠিক আছে? সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। যেহেতু মার্কেটও আপডেট হচ্ছে আমাদেরও কিন্তু আপডেট হতে হইবে। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।